বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হচ্ছে ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আমি তোমাদেরকে আদেশ করছি, নিশ্চয়ই আল্লাহ আদেশ দিচ্ছেন বিল আদল। আদল মানে ন্যায় নিষ্ঠা, ন্যায় পরায়ণতা, নিষ্ঠা, ন্যায় পরায়ণতা, ইনসাফ। ইনসাফ আছে না, কথা কন না করে, ইনসাফ। এটার নাম হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসাফের আদেশ দিচ্ছেন, ন্যায় পরায়ণতার আদেশ দিচ্ছেন। এটা কি? এটা হচ্ছে এই সমাজের মধ্যে যত বৈষম্য আছে সমস্ত বৈষম্য দূর করিয়া হকটারে প্রতিষ্ঠিত করা, এটার নাম হলো ইনসাফ। কথা বোঝে না, ঠিক নেই? এটার নাম হলো আদল, এটার নাম হলো সততা, এটার নাম হলো নিষ্ঠা, এটার নাম হলো আমানতদারিতা, এটার নাম হলো ইনসাফ। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা, বাংলাদেশে ইনসাফ আছে নেই? আছে? ইনসাফ নাই। এই ইনসাফের বাংলাদেশে ইনসাফ নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি তোমাদের সকলকে ন্যায় পরায়ণতার আদেশ দিচ্ছি। কিন্তু ন্যায় কি বাংলাদেশে আছে? না অন্যায় বেশি? কথা কয় না, ন্যায় আছে না অন্যায় বেশি? আমার বন্ধুরা, বড় দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, 56,000 বর্গ মাইলের দেশ, হাজার হাজার স্কুল, প্রাইমারি স্কুল আছে। দুঃখের বিষয় হচ্ছে একটা প্রাইমারি স্কুলের মধ্যে আমাদের বাংলাদেশে কোরআন শিক্ষার কোনো ব্যবস্থা নাই। অথচ আমরা ওলামায়ে কেরাম প্রতিটা গ্রামে গ্রামে, প্রতিটা পাড়ায় পাড়ায় তাফসির মাহফিল, ওয়াজ হইতে আছে। এরপরেও মানুষ ইসলাম শিখতে পারছে না। কারণ হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে কোরআন শিক্ষার ব্যবস্থা নাই, ঠিক কিনা? আমার বন্ধুরা, তবে একটা আশার বিষয় হচ্ছে আমার আল্লাহর কাছে একটা শুকরিয়ার বিষয় বন্ধু, আমাদের ঐতিহ্যবাহী মিরপুর হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানার মতো মাদ্রাসা সারা বাংলাদেশে প্রত্যেক গ্রামে গ্রামে ইতিমধ্যে হয়ে গেছে। এখন দেখা যায় আমার দেশের মানুষগুলি তৌহিদি জনতা হওয়ার কারণে, ইসলাম প্রিয় হওয়ার কারণে, কোরআন প্রিয় হওয়ার কারণে, আলেম ওলামাদের মহব্বতের কারণে প্রত্যেক গ্রামে গ্রামে এই মাদ্রাসাগুলি প্রতিষ্ঠিত হয়েছে। যার কারণে প্রাইমারি স্কুলের ছাত্র সংখ্যা কমে গেছে, আমাদের মাদ্রাসায় ছাত্র বেড়ে গেছে, ঠিক কিনা? আমার বন্ধুরা, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে যুগে যুগে, আজও কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। মাহফিলগুলিতে আমরা দেখেছি কত রকমের নাটক, মাহফিল না করার জন্য অনেক রকমের উস্কানি দেওয়া হয়তো। কি উস্কানি দিছে না? মাহফিল যেন না হইতে পারে। আমার বন্ধুরা, আল্লাহর মেহেরবানিতে আজকে বাংলাদেশের সেই পরিবেশ নাই। এখন মাহফিলে আর 44 ধারা জারি হয় না, কিন্তু বাংলাদেশের প্রতিটা মহল্লার মধ্যেই এখন কোরআনের ছাত্র পাওয়া যায়। বলেন আলহামদুলিল্লাহ। আমার বাবাজিরা, একজন বিখ্যাত মন্ত্রী, নাম বলবে চিনবেন, তবে আপনাদের সাইডে ফাইডে এই বাড়ি, এলাকার মুরব্বীরা গিয়া বলছে আমরা গ্রামে একটা ফুরকানিয়া মাদ্রাসা খুলতাম চাই, একটা হাফিজিয়া মাদ্রাসা, নুরানি মাদ্রাসা। ওই কুলাঙ্গারে কয় না না না, এখানে মাদ্রাসা বলতে কিচ্ছু করা যাবে না, যদি মাদ্রাসা করা হয় তাইলে এখানে জঙ্গি তৈরি হইব। নাউজুবিল্লাহ বলবেন না? মাদ্রাসায় কি আদর্শ শিক্ষা হয় না জঙ্গি তৈরি হয়? তাই বাংলাদেশের ঘরে ঘরে আজকে এই কোরআনের আদর্শ প্রচারিত হচ্ছে এই মাদ্রাসাগুলির কারণে। এই মাদ্রাসাগুলি জঙ্গি শিক্ষা দেয় না, কোরআনের শিক্ষা দেয়। কোরআনকে বাস্তবে আমল করার জন্য শিক্ষা দেওয়া হয়। এই সমাজ থেকে দুর্নীতি, বিচার, জুলুম, নির্যাতন করার জন্য ঘরে ঘরে মাদ্রাসার ছাত্র তৈরি হয়েছে। আজকে বিরোধীরা যত ষড়যন্ত্র করেছে সমস্ত ষড়যন্ত্র আল্লাহ পাক নস্যাৎ করে দিয়ে আমাদের এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে আল কোরআনের ছাত্র তৈরি হয়েছে, ঠিক কিনা বলে? তাই আমরা দেখতে পাই এই বাংলাদেশের বুকে যারাই যুগে যুগে ষড়যন্ত্র করেছে, কোরআনের বিরোধিতা করেছে,
তারা কেউ টিকে থাকতে পারেনি। তারা এই বাংলার জমিন থেকে হারিয়ে গেছে। আল্লাহর কোরআনের মুজিজা জিন্দা রয়েছে, ঠিক কিনা? আমার বন্ধুরা, আল্লাহর অশেষ মেহেরবানি, আজ এই মাদ্রাসাগুলির কারণে বহুত মানুষ বেনামাজি নামাজি হইয়া যায়, ঠিক নেই? এক বাবা ছেলের মাদ্রাসা দিস, নিজে আমল করে না, নিজে নামাজ টামাজও তেমন পড়ে না, তো ছেলের মাদ্রাসায় দিছে। সে বড় হয়েছে, ওর ছেলে নামাজ পড়ে, বাপে নামাজ পড়ে না। তো বাপের খালি কইতে আছে, আব্বা তো তুমি নামাজ পড়ো না যে? কয় হুজুরে কইছে আমি যেহেতু নামাজ পড়ি তুমিও যেন নামাজ পড়ো। এখন ছেলেরে বলতেছে, বাবা আরে ফুত, আমি তো তোরে মাদ্রাসা পড়াইছিলাম। মানুষ যখন বয়স হয়, বাচ্চা কাচ্চা বিদেশ গেলে, নিজে কাজকর্ম করলে, তখন বাচ্চা কাচ্চা বিদেশ থেকে কি কয়, তোমার আর কাম কাজের দরকার নাই, আমি চাকরি করুম, আমি টাকা কামাই করুম, তুমি আর মানুষের বাড়িতে কাজও করবা না, রিক্সা চালাইবা না, আছে নেই? তো কই ফুত তোরে মাদ্রাসা দিছি যেন আমার পরিশ্রম করুন না লাগে, আমি যেন নামাজ টামাজ ছাড়াও কি করতাম পারি, বাঁচতাম পারি, ব্যস্ত যেতাম পারি। তোরে মাদ্রাসা পড়াইছি আমি বাসনের লিগিয়া, মানুষ বিদেশ বাচ্চা কাচ্চা পাঠায়, আর ছেলে পাঠায়, বড় হইলে ছেলেমেয়েরা বাপের কষ্ট কমে। তুই তো যে নমুনা, তুই তো দেখি যে নামাজ আমারে পড়াই এই ছাড়বি। আমি চাইছিলাম নামাজতে বাসনের লিগিয়া, তোরে মাদ্রাসা পড়ায় আমার বিপদ আরো বাড়ছে, ঠিক নেই? বাড়ছে না, তার জান্নাতের নেওয়ানের ব্যবস্থা হয়েছে? সুবহানাল্লাহ বলেন না। বহুত এমন বাপ দেখছি জীবনে, বহুত বাবা দেখছি দাড়ি রাখে না, বুড়ো হয়ে গেছি গা, ফড় হয়ে গেছি, আর টান্না ওই ইয়ার দোকানে গেলে, হ্যাঁ সেলুনে গেলে টান্না চামড়া ভিতরতে বার করে আছে না? তো বাপে যখন দেখছে বাচ্চা ছোট ছেলে, হাফেজ সাহেব মাত্র 15 বছর 16 বছর, সে দাড়ি রাখছে, বাপের বয়স 50, সে দাড়ি রাখে না। দেখা গেছে ছেলের দেখা দেখি শরমে বাপেও দাড়ি রাখছে। আসেনি? এই মাদ্রাসার ছাত্রগুলি আমাদের বাংলাদেশের রহমতের সেরাক, আলহামদুলিল্লাহ বলেন। এটাই আমাদের আলেমুল আমাদের সফলতা, এটাই আলেমুল আমাদের সফলতা। আমরা আর কিছু চাই না, এটা আমাদের বড় সফলতা যে আমাদের এই সন্তানগুলি আমাদের এই অঞ্চলের হেদায়েতের জন্য আলো। সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে বলি, এই বাচ্চাদেরকে যারা ইলমে দ্বীন শিখে, কোরআন শিখে, তাদেরকে আপনারা সম্মান করবেন। কারণ কি জানেন, তাদের সম্মান আমার আল্লাহ নিজে বাড়াইয়া দিছে। কে বাড়াইছে? আপনার কাছে এটা পিচ্ছি, আপনার কাছে এটা হাফেজ সাহেব, আপনার কাছে এটা বাচ্চা মানুষ, আপনার কাছে এটা কাঠমোল্লা, কিন্তু আমার আল্লাহর কাছে তার দাম অনেক বেশি। এটা কে বলে? আমার আল্লাহ বলতেছে। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমি আল্লাহ তাদের সম্মান সমন্বিত করেছি। মাইকলাকু এতে আওয়াজ মনে কমাই দিছে, এটা আওয়াজ ঠিকঠাক করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, এই সমাজের মধ্যে জড়ো টাকাওয়ালা, পয়সাওয়ালা, কোটিপতি, পুঁজিপতি যাদেরকে দেখো, বাড়িওয়ালা যাদেরকে দেখো, তাদের সম্মান আমি আল্লাহর কাছে বেশি না, আমার কাছে বেশি সম্মান হচ্ছে যারা কোরআনের জ্ঞানে জ্ঞানী। বলেন সুবহানাল্লাহ। কোরআনের জ্ঞানে যারা জ্ঞানী, তাদের সম্মান আমার আল্লাহর কাছে। শুধু তাই নয়, এই জায়গায় আইসা আমি আশ্চর্যভাবে হ্যাং হয়ে যাই। দেখেন আমাদের দেশে ইদানিং ভালো হাফেজ হইলে হাফেজের উস্তাদের কি করে? উমরাত নেয়, উস্তাদেরও সম্মান করে, ছাত্ররাও সম্মান করে, করে নেই? আবার বাফেরও করে। ওই দিন এক মাহফিলে গেছি,
ওই মাহফিলে গিয়া দেখি পাগড়ি প্রদান অনুষ্ঠানে বাফেরে দিছে ফাগড়ি, মারে দিছে স্কার্ফ, মানে হিজাব। মারে দিছে হিজাব, বাফেরে দিছে ফাগড়ি, আর ছেলেরে দিছে ফাগড়ি দিছে, আবার ক্রেস্ট দিছে, তারে মানে সম্মানিত করছে সুবহানাল্লাহ বাড়ি দিয়া। তো তারে যে সম্মানিত করছে, আমি চিন্তা করলাম এটা কই থেকে? এটা আল্লাহ রাসূলের হাদিস। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, মান কারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দুউহু আহসানুম মিন দুইশ শামস। আল্লাহু আকবার। হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যারা কোরআনের ধারক বাহক হাফেজ এবং আলেম হয়েছে, তাদের আব্বা আম্মাকে আল্লাহ রাব্বুল আলামিন মাথায় নূরের টুপি পড়াইয়া তাদেরকে হাশরে উঠাইবেন। তাহলে সম্মান মা বাপের দিল। তো যে কোরআন পড়ছে, মান আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ, যে কি করবে? কোরআন পড়বে, এই অনুযায়ী কোরআনের ভিতরের হালালকে হালাল, হারামকে হারাম জানবে, আমার আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাইয়া দিবে। এসেনি তাদের কথা। এরপরে আসেন আল্লাহর নবী বলেছেন বিখ্যাত হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। আল্লাহু আকবার। এই দুনিয়ার বুকে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে ওই মানুষ। আমাদের প্রশ্ন হচ্ছে, নবী গো কারা? তারা হচ্ছে এমন মানুষ যে উস্তাদে কোরআন শিখাইছে আর যেই ছাত্রে কোরআন পড়েছে, এই দুইজনেই হইল জগতের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, এটা আড্ডাটা খুব জমছে। এরা কিন্তু চাই না দেন। এই এটা ধরে আনো তো, এদিকে দাও। দশ কেন তোমার হাতে? বাচ্চারা এটা নিয়ে আসেন। কিছু বুঝে না বাবু, দেখছেন নি বাজার চলতে আছে। এটা জিকির করেন, লা ইলাহা লা ইলাহা মহব্বতে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাইলে আমরা বুঝলাম হাফেজের মর্যাদা, আলেমের মর্যাদা, তাদের আব্বা আম্মার মর্যাদা, তাদের উস্তাদের মর্যাদা। সুবহানাল্লাহ। এবং আপনারা যারা আছেন পাশে, তাদেরকেও সেই মর্যাদায় মর্যাদান্বিত করা হবে। সারবো, এটা চলবে। এখন যা আছে তা চলবে, এতক্ষণ কম ছিল। মাহফিলের মৌসুম তো শেষ, বুঝছেন নি? এখন হইলো একেবারে প্রতিদিন মাহফিল করার কারণে গলা ভাঙ্গা। মাহফিলের মৌসুম শেষের দিকে এবং গরমের একটু আভাস পড়ে গেছে। গলাগুলি আমাদের প্রায় বক্তারে দেখছি গলা এখন খুব কষ্ট দেয়। তবে আপনাদের সার্বিক সহযোগিতা, দোয়া পেলে শেষ পর্যন্ত কথা বলতে পারবো ইনশা। সবাই বলেন ইনশা। আমি আপনাদের মাঝে পবিত্র কোরআনের 16 নম্বর সূরা, কত নাম্বার? 16 নম্বর সূরা, সূরাতুন নাহল। নাহল কোন সূরা? নাহল। নুন হা লাম, দন্তান্ন আকার, হয় আকার ল, নাহল। অর্থ হলো মৌমাছি। বুঝেননি? মৌমাছি বুঝেন না? সুবহানাল্লাহ। এই নাহল অর্থ মৌমাছি। এই নামেও সূরা আল্লাহ কোরআনে দিছে। সুবহানাল্লাহ। আবার ফিলের নামেও কি আছে? হাতির নামেও সূরা আছে, মাকড়সার নামেও সূরা আছে। ওইদিকে যাব না। তো সূরা নাহল এর আলোচ্য বিষয় অনেক লম্বা। আজকে যেই জায়গাটা আমি তেলাওয়াত করছি, এটা কেন স্পষ্ট 3টা আদেশ, 3টা নিষেধ। কি? 3টা আদেশ আর 3টা নিষেধ। এবং এই আয়াতটা পুরা রাজনীতির আয়াত।
তখন আবার কবেন যে হুজুর আমি রাজনীতি করব না, আমি আপনাদের কাছে আজগা একটা গুমর ভাগ করে দিয়ে যাব ইনশাল্লাহ বলতেন না। গুমরটা কি জানেননি? প্রতি জুমায় ইমাম সাহেব হুজুরে খুদ্ার মধ্যে এই আয়াতটা তেলাওয়াত করে, অথচ আমরা পাবলিক জানি না এর ভিতরে কথা কয় না কি, আমরা কিছুই জানি না। এবং এটা ব্যাখ্যা করে আমার এই জীবনে বহুত খুতবা শুনছি ছাত্র জীবন থেকে, এই পর্যন্ত কোনো উস্তাদে হুজুরে ভালো করে এটা বুঝাইছে এখন পর্যন্ত পাইছি না। কিন্তু তাফসিরের কিতাব খুলে দেখি এর মধ্যে অনেক কথা, যেই কথা বললে ইমাম সাহেবের ইমামতি থাকতো না, বুঝেন নাই? খতিব সাহেবের খতিবগিরি থাকতো না। আমি কি এর লেগেও এই কারণেই খতিব সাহেবরা এটারে বাংলা সুন্দর করে বুঝে তফসির করে না, করলে তো খতিব সাহেবের কি থাকতো না, চাকরি থাকবে না। তাহলে আমি এটা তেলাওয়াত করছি, আবার আপনারা ওইটা তো আল্লাহ রহমত আপনারা আমার সাথেও তেলাওয়াত করছেন, আপনারা শুনছেন আমি যেটা তেলাওয়াত করছি। কত নম্বর আয়াত বলছি মনে আছে নি? 90 নম্বর আয়াত, 16 নম্বর সূরা, সূরার নাম নাহাল, সূরার নাম নাহাল, অর্থ কি? মৌমাছি, অর্থ মৌমাছি। আর আয়াতের নম্বর হচ্ছে 90 নম্বর আয়াত, আর সূরাটার নম্বর 16 নম্বর। এই জন্যে এই জায়গাতে একটু স্টাডি রাখবেন, মনে রাখবেন, গিয়ে দেখাইবেন। কেউ যদি বলে তাহলে আমি বাঁচতে পারবো। এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, বন্ধুরে দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের এই 90 নম্বর আয়াতের মধ্যে 3টা নির্দেশনা দিচ্ছি আর 3টা নিষেধাজ্ঞা দিচ্ছি। 1 নাম্বার হচ্ছে ইয়া'মুরু, আদেশ করছেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ। আচ্ছা, আল্লাহ যদি স্বাভাবিক হয় আদেশ হয় না? বুঝেননি আপনারা? আপনারা তো মাশাআল্লাহ সচেতন মানুষ, বুঝবেন। নিশ্চয়ই আল্লাহ ইয়া'মুরু, আদেশ করেছেন। কে? আচ্ছা, আল্লাহ যদি আদেশ করে আবার কি নিশ্চয়তা লাগে? তো আল্লাহ নিশ্চয়তাও দিছে, ইন্না হরফ মুসাব্বা বিল ফিল তাকিদও আনছে, আবার কইছে আল্লাহ আদেশও দিছে। আর আল্লাহ এমনি বললেই তো আদেশ। উস্তাদ যদি কয় এদিকে আস, তাহলে এটা আদেশ হয়ে যায় না? জোর করে কোন লাগে যে এই অবশ্যই অবশ্যই তুই এদিকে আস, সারা এটা আদেশ হয়ে যায়। আর আদেশ হচ্ছে কোনটা? নুরুল আনোয়ারের মধ্যে আদেশের সংজ্ঞা হচ্ছে, আমরের সংজ্ঞা হচ্ছে আল আমরু হুয়া কাউলুল কাইলি লিগাইরিহি আলা সাবিলিল ইস্তিলাই ইফআল। নিজেকে বড় মনে করে অন্যকে আদেশ দেওয়া, এটার নাম কি? আমর। এটার নাম হলো আদেশ। এটার নাম কি? আদেশ। আদেশ কি সবাই দিলে হবে? আদেশ সবাই দিলে হইব? হয় যখন সে বড় থাকে। যেমন আমাদের দেশে কিছুদিন আগে একজন বড় ছিল, উনি পুলিশরে বলছে, ডিসি রে বলছে, এসপি রে বলছে লাগাও, গুলি মারো, সবাই গুলি দিছে। এখন আর ওনার কথা কেউ গুলি দিবনি? আইনমন্ত্রীর কথা কত কিছু হয়েছে, এখন আর চাবি গুরান দিলে হইবনি? হবেনি? কারণ কি? ক্ষমতাবান হইয়া কাউকে আদেশ করা, এটার নাম হলো আমর। ঠিক আছে আমার বন্ধুরা, আমার দেশের মানুষগুলি যদি একটু ক্ষমতা পায়, ক্ষমতাটা দেখাই আলায়, ঠিক নেই? তুই আমার চিনস, ক্ষমতা যদি গেলে একটু পায় আমার চিনস। এই ক্ষমতার দ্বন্দ্ব বাংলাদেশে চলতেছে পালাবদলে। কিন্তু আপনাদেরকে বলি, এই ক্ষমতার বাহাদুরি করা ভালো। ক্ষমতার মালিক কে? কে? কি বলছেন আল্লাহ? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। যারে ইচ্ছা ক্ষমতা দেই, আবার যার থেকে ইচ্ছা আমি কি করি? আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হচ্ছে ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান।
আমি তোমাদেরকে আদেশ করছি, নিশ্চয়ই আল্লাহ আদেশ দিচ্ছেন বিল আদল। আদল মানে আদল মানে ন্যায় নিষ্ঠা, ন্যায় পরায়ণতা, নিষ্ঠা, ন্যায় পরায়ণতা, ইনসাফ। ইনসাফ আছে না, কথা কন না করে, ইনসাফ। এটার নাম হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসাফের আদেশ দিচ্ছেন, ন্যায় পরায়ণতার আদেশ দিচ্ছেন। এটা কি? এটা হচ্ছে এই সমাজের মধ্যে যত বৈষম্য আছে সমস্ত বৈষম্য দূর করিয়া হকটারে প্রতিষ্ঠিত করা, এটার নাম হলো ইনসাফ। কথা বোঝে না, ঠিক নেই? এটার নাম হলো আদল, এটার নাম হলো সততা, এটার নাম হলো নিষ্ঠাা, এটার নাম হলো আমানতদারিতা, এটার নাম হলো ইনসাফ। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা, বাংলাদেশে ইনসাফ আছে নেই? আছে? ইনসাফ নাই। এই ইনসাফের বাংলাদেশে ইনসাফ নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমি তোমাদের সকলকে ন্যায় পরায়ণতার আদেশ দিচ্ছি। কিন্তু ন্যায় কি বাংলাদেশে আছে? না অন্যায় বেশি? কথা কয় না। ন্যায় আছে না অন্যায় বেশি? আমার বন্ধুরা, বাংলাদেশে অন্যায় জুলুমে নিপীড়নে বাংলাদেশটা চেয়ে গেছে বন্ধু। আমি মাঝে মাঝে চিন্তা করি, ওগো আমার বাবাজিরা, বন্ধুরা, আপনারা দেখেছেন এই ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য, এই ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আমাদের বাংলাদেশের এক যুবক, এক টাকরা যুবক নিজের জীবন বাজি রেখে আল্লাহর গোলাম, শতাব্দীর শ্রেষ্ঠ শহীদ যাকে যদি বলি সে আমার মনে হয় ভুল হবে না। এই বাংলাদেশের মানুষকে দুর্নীতিমুক্ত করার জন্য, জালিম থেকে মুক্ত করার জন্য, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, হক প্রতিষ্ঠা করার জন্য, এই জমিনে ফাসাদ দূরীভূত করার জন্য, এই জমিনে হক প্রতিষ্ঠা করার জন্য রাজপথে যে নিজের জীবন বাজি রেখে সারাটি জীবন সংগ্রাম করেছেন, সর্বশেষ তার নিজের জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ, তার সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ জীবন দিয়া শহীদ উসমান হাদি এই বাংলার বুকে রেকর্ড স্থাপন করেছে, ঠিক কিনা? এই শহীদ উসমান হাদির পথ ধরে আমার বন্ধুরা, আপনারা জানেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ছিল শহীদ উসমান হাদি। সেই শহীদ শরীফ উসমান হাদির পথ ধরে এখনো দেখা গেছে বাংলাদেশের ধূসরে ভরে গেছে বন্ধু। এমন একটা ব্যক্তি শাহাদত বরণ করার পরে এখনো তার বিচার বাংলাদেশের বুকে দৃশ্যমান হয় নাই, ঠিক নেই? এখনো তার বিচার দৃশ্যমান হয় নাই বন্ধু। কিন্তু বর্তমানে আব্দুল্লাহ আল জাবের এ হচ্ছে এখন মুখ্য সচিব, এই ইনকিলাব মঞ্চের মুখ্য সচিব। আমরা আশ্চর্য হয়ে বাংলাদেশের মানুষ আজকে দেখলো শহীদ উসমান হাদির বিচার চাইতে গিয়া আজকে আমাদের সেই মুখপাত্র জাবের আজকে গুলিবিদ্ধ হয়ে শাহাদত বরণের পথে। আমরা বলতে চাই, যেই পুলিশ জাবেরের গায়ে গুলি দিয়েছে, জাবেরের বুকে গুলি চালিয়েছে, কত বড় দুঃসাহস তার! আমরা আরো আশ্চর্য হই। ওই পুলিশ অফিসার বলতেছে, আয় তোরে উসমান হাদির লাশ দিমু। কত বড় কুলাঙ্গার! আমার মনে হয় সেই হচ্ছে এই জমানার দূষর, ঠিক কিনা? সেই বাংলাদেশের মানুষ হতে পারে না, সেই দেশের তৌহিদি জনতার স্পন্দন বুঝে পারে নাই। আমার মনে হয় সে ভারতীয় চর না হইলে দালাল, ঠিক কিনা বলেন? সে দালিমের দূষর, ঠিক কিনা বলেন? আমরা আজকে বলতে চাই, সেই ইনকিলাব মঞ্চের উসমান হাদির পথ ধরে আজকে যাদেরকে গুলিবিদ্ধ করা হয়েছে, যাদেরকে গরম পানি ঢেলে, যাদেরকে আজকে এই রাজপথের মধ্যে যাদেরকে লাঞ্ছিত করা হয়েছে, আমরা মনে করি বর্তমান সরকার যারা আজকে ক্ষমতায় বসে আছে, এই জাতি যাদের হাত থেকে মুক্ত করেছে, সেই উসমান হাদিরা, সেই জাবেররা তাদেরকে মুক্ত করেছে, ঠিক কিনা? তারা যদি না হতো, আমি আজকে বলতে চাই সরকার প্রধানকে, আপনি যে গদিতে বসে আছেন, যদি উসমান হাদি আর জাবেরেরা না থাকতো তাহলে আপনিও আজকে জেলের ভিতরে থাকতেন, ঠিক কিনা? আপনাকেও কিন্তু সেই পদ্মা সেতুর নিচে চুবাইয়া মারার কথা বলা হয়েছিল। আজকে স্বাধীন দেশে আমরা যে সুন্দর বাতাস নিচ্ছি, তাদের অবদানে, তাদের রক্তের সাথে গাদ্দারি করলে এই জাতি তাদেরকে ক্ষমা করবে না, ঠিক কিনা?
তাই আমরা সকলে মিলে বলতে চাই, আজকের এই মাদ্রাসার মাহফিল থেকে, কোরআনের মাহফিল থেকে আমরা এই আওয়াজ দিয়ে বলতে চাই, যারা শহীদ ওসমান হাদির বিচার করতে ব্যর্থ হয়েছেন, আপনাদের লজ্জা থাকা উচিত। আবার কেমনি করে এখনো জাবেরদের উপরে, আবার কেমনি করে আমাদের অসংখ্য সেই জুলাই যোদ্ধার উপরে গুলি চালান, আপনাদের কি লজ্জা থাকা উচিত নয়? ঠিক কিনা বলেন? তাই আমরা বলতে চাই, অবিলম্বে তাদের বিচার করতে হবে। যেই পুলিশ তাদেরকে গুলি করেছে, টিয়ার সেল নিক্ষেপ করেছে, গরম পানি ঢেলেছে, তাদের উপযুক্ত বিচার না করলে এই দেশের তৌহিদি জনতা আমরা সকলে মিলে এই দেশের বুকেই তাদের বিচারের ব্যবস্থা করব। ঠিক কিনা? ওসমান হাদি যেই পথে গিয়েছেন, আমার শহীদের উত্তরসূরি হিসাবে বলতে চাই, যে হাসান সেই ইনসানিয়ত প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠা করার জন্য, যেই ইনসাফকে প্রতিষ্ঠিত করার জন্য ইনকিলাব মঞ্চ তৈরি হয়েছে, যেই হক প্রতিষ্ঠা করার জন্য ইনকিলাব মঞ্চ তৈরি করা হয়েছে, আজকে মিম্বার থেকে থেকে প্রতিদিন শুধু এই ইনসাফ প্রতিষ্ঠার কথা, এই ন্যায় নিষ্ঠতার কথা বলা হয়, কিন্তু বাংলার জমিনে এখনো ইনসাফ প্রতিষ্ঠিত হয় নাই। তাদের রক্তের কারণে আমরা আগামী দিনে বাংলাদেশে একটা সুন্দর ইনসাফপূর্ণ বাংলাদেশের স্বপ্ন দেখি। ঠিক কিনা? এই ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্য যদি প্রয়োজন হয় আমাদের জীবন দেওয়া লাগবে। আপনারা কি প্রস্তুত আছেন? কে কে প্রস্তুত আছেন? হাত তুলে দেখুন। আমার বন্ধুরা, বড় পরিতাপের বিষয়, আমাদের দেশের ওয়াজিরা ওয়াজ করে, আমরাও কথা বলি, কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়, এই বাংলাদেশ থেকে এখনো ফেসিবাদ দূর হয় নাই, জ্ঞান এখনো পাওয়া যায়। ঠিক নি? আমরা বলতে চাই, ও মিরপুরবাসী, আসেন এই কোরআনের মাহফিল থেকে আমরা সিদ্ধান্ত নেই, আমাদের জীবনের বিনিময়ে এই সমাজে হক প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। কারণ এই আদেশ দিয়েছেন কে? কে দিয়েছেন এই আদেশ? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। তিনি বলেছেন, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। কার কথা? তাহলে হক প্রতিষ্ঠা করার নির্দেশ কার? তো আমার দেশের মানুষ এগুলি বুঝে না। কি সারা জীবন কি এটা দিয়ে দাওয়াতে খেয়ে যাবো? কেউ সারা জীবন কি শুধু দাওয়াত খাওয়া চলবে? কোরআন দিয়ে কি শুধু খতম করা, খতমে তারাবি পড়া আর আমাদের জানাজার নামাজ পড়া এই যেই চলবে? নাকি কোরআন অনুযায়ী এই যে কোরআন পড়া হচ্ছে, কোরআন দিয়ে আমাদের হক প্রতিষ্ঠা করা লাগবে? হক প্রতিষ্ঠা করা লাগবে নি? আর এবারে প্রিন্সিপালের কথা না আল্লাহর কথা? কার কথা? সরাসরি না ঘুরাইয়া? সরাসরি না ঘুরাইয়া? কেন? কারণ কি? প্রতিদিন খুতবার মধ্যে হুজুর এটা পড়ে, কিন্তু এই হক প্রতিষ্ঠা করা লাগবে। এই না হক মানুষ মসজিদের মুসল্লি আসেনি? এই দেশে যারা আমাদের এই দেশটারে বেচা কোটি কোটি টাকা লুট করে নিয়ে গেছে, তারা কি কোনো মসজিদে নামাজ পড়ছে না? এই ওয়াজ কি তারা কেউ কোনোদিন শুনছে? জানেই না। 2 নম্বরের এহসান। 3টা আদেশ কইছি না? কটা? 3টা। এর মধ্যে 2 নম্বর হচ্ছে এহসান। এহসানটা কি? এহসান হচ্ছে ভালো ভালো সুন্দর সুন্দর আচরণ, ভালো ব্যবহার, ভালো জিনিস, সুন্দর জিনিস কি করা? প্রতিষ্ঠিত। এখানের মধ্যে এহসানের আরেকটা হাদিসে জিবরাইলের মধ্যে এহসানের আবার সংজ্ঞা আছে। হাদিসের মধ্যে প্রশ্ন এসেছে, মালা হাসান, এহসান কি? হাদিসে জিবরাইলের ভাষায় এহসানের সংজ্ঞা হচ্ছে, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখো। সুবহানাল্লাহ। কেমন ভাবে? যেন আল্লাহরে দেখো। দেখি নামাজের দেহা না পরের দেহ? কথা বুঝেন নেই। শুধু নামাজে না বাইরেও? বাইরে। তাহলে দাদা আগে শুনতাম হুজুররা ওয়াজ করতো, এটা হলো
নামাজ এমন ভাবে পড়ো, বুঝেন নাই? নামাজ এমন ভাবে না, নামাজের কথা তো না, নামাজের কথা না, বলছে আবাদতের কথা। তাহলে নামাজ পড়বেন মনে হয় যেন আপনি আল্লাহরে দেখতে আছেন, আর যখন বাড়িতে গিয়া বউরে কিলাইবেন তো আর আল্লাহ দেখতো না নাকি? তো বউ কিলানোর সময় স্মরণ করবেন কারে? তো আর মারণ যাইব নি? কি কন? মারেনি? আপনার এলাকাত মারে না, আমরা এলাকাত তেমন মারে নেই। আরে চিন্তা করি মাঝে মাঝে, বুঝেননি? তো যাক, এই জিনিসটা মনে রাখতে হবে। তাহলে ব্যবসার ক্ষেত্রে, যখন ব্যবসা করতেন যাবেন তখন ডরাইবেন কারে? পিছের তারা এবার কয় না, না মাফে কম দেয়, কারে ডরাইতেইব? দুধ পানি দেওয়ানোর সময়, অন্যের হক মারানোর সময়। তাইলে বোঝা গেছে ব্যবসা বাণিজ্যে, চাকরিতে, নকরিতে, কথাবার্তায়, আচরণে, চলা ফেরায়, আদর্শে, সব জায়গায় ভয় করতে হবে কারে? না বাইরে কোনো সুযোগ আছে? তাহলে বলছে এমন ভাবে যেন আল্লাহকে তুমি কি করো, ফাইনলাম তাকুন তারাও, যদি মনে করো তুমি আল্লাহরে দেখো না, এই কোয়ালিটি আপনার হয় নাই, আল্লাহরে আপনি দেখেন না, তইলে মনে রাখবেন ফাইন্না হইয়া রাখ, অবশ্যই আল্লাহ আপনারে দেখে। আচ্ছা যদি আল্লাহ দেখে, কেউ কি চুরি করতে পারবো? কথা কর নাকি? চুরি করতে পারবো? মাফে কম দেওয়ান যাইব? জেনা করতে পারে? ব্যভিচার করতে পারে? তাহলে মনে করতে হবে আল্লাহ আপনারে দেখে। আমার বন্ধুরা, মিরপুর হাফিজিয়া মাদ্রাসার এক ছাত্র, আল্লাহ মাফ করুক, মনে করেন এক মাদ্রাসার ছাত্র, তার বাপের একটা বদ অভ্যাস আগের থেকে, খারাপ মানুষের ভূত মাদ্রাসা পড়েনি, চুরের ভূত পড়ে, ডাকাইতের ভূত পড়ে, ঘুষখুরের ভূত পড়ে, সুদখুরের ভূত পড়ে, বালা মানুষের ভূত পড়ে, গরিব মানুষের ভূত পড়ে, সব মিলে দেখা গেছে আলহামদুলিল্লাহ কোনো না কোনোভাবে সকল মানে শ্রেণীর মানুষই এখন মাদ্রাসায়। কারণ আছে তো, কারণটা করতাম নি, কথা কয় না। কারণ রইল আমরা দেশ আগে মায়েদের 5 জন 6 জন 7 জন 8 জন 10 জন সন্তান হয়েছে না, এখন কয়জন? 1 জন 2 জন বেশি, 2 জন হলে সুখী পরিবার। ভাই আপনার ছেলে মেয়ে কয়জন? 2 জন। আপনার সুখী পরিবার? গাদা, 2 জন হলে আবার সুখী পরিবার হয় কেমন? হ্যাঁ, একটা ছেলে একটা মেয়ে হলে সুখী হয়। একজন গেছে গা লন্ডন, আরেকজন আমেরিকা, 100 কত কথা কয় না দি তারা, জিরু। একজন আমেরিকা গেছি গা, আরেকজন গেছি গা লন্ডন। আমার সাইরে না লাভ হয়েছিল, কথা বলেন না কেন? 100 কোটি টাকা দিলে আমার চা বইরে দিব কেডা? আমি মাঝে মাঝে কই কি জানেন, বাচ্চারা বাসায় আসলে আমি কে, পানি দাও, আমার জোতাটি আগাই দাও, জোতাটি মুচ্ছা দাও, এরপরে চা দেও, বানাই আনো, মশারিটা টানাই দাও, এই ইচ্ছা করে কই। তো আমার বাসাত কয়, তুমি কি এটা কি? এরা ছোট মানুষ, হেরারে ফরমাইশ দিলে হেরা দাও, কি মনে করবো? আমি কই, আমি যে এরারে কামাই করে খাওয়াইতে আছি, আমার কিছু লাভের দরকার আছে না? আপনার তো কোনো কন না। তো তারা যদি চাকরি করতো জায়গা, কদিন পরে একজনে করবো বউয়ের সেবা, আরেকজনে করবো জামাই সেবা, আমার সেবা হইব কই দিয়ে? তো আমি জাফারি কুদ্দুর কি করি, আগে কুদ্দুর নেই, কারণ এটা তো আমার কামাই। এরাতে যদি একটু পাই এখন সেবা, এটা তো আমার লাভ। কি কেন? আমেরিকা গেলি গা, লন্ডন গেলি গা, কি লাভ কি? এই জন্য 2 জন হলেই কিনা সুখী সংসার। তো ওই যে বলতেছিলাম, কারণ হইলো এখন বাচ্চা কাচ্চা হয় না। তো জামাই বউ মিলে সিদ্ধান্ত নিচ্ছে, আমরা বাচ্চা হয় না 2-3 বছর হয়ে গেল, ঘটনা কি? কি করন? কয় তাহলে একটা কাজ করিল কি? আমরা আল্লাহর কাছে কই, আল্লাহ যদি বাচ্চা হয় তাহলে মাদ্রাসা পড়ায়। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়া ঠিক নি? তখন তার বাপের তো গাড়ি আছে, বাড়ি আছে, তার মাথার টুপি দিব, হেবার লজ্জায় মরে। কারণ চাকরি দেওয়াটার বালা চাকরি না, টাকা পয়সা কোটি কোটি হয়েছে। এখন আল্লাহ যখন দেয় না, আল্লাহকে তুই যখন বেশি বাড়াবাড়ি করস, আমিও চাবি মুর্দা দিলাম। যখন আল্লাহর কইছে, আল্লাহ যা হয়েছে ভুল হয়েছে, আমার ঘরে বাচ্চা হইলে এটারে মাদ্রাসাত দেম, আমরা মিরপুরের মাদ্রাসাত নিয়ে ভর্তি করাই দেম। আল্লাহকে তাহলে ঠিক আছে,
মিকাইল আলাইহিস সালাম রে কয়ে দিচ্ছে তাহলে এবার লাইলাতুল কদরে তার নামে একটা বরাদ্দ করে দাও, তার একটা ফলো হইব। সুবহানাল্লাহ কন্যা করে ঠিক নেই। এখন দেখা গেছে বাচ্চা একটা পরে মাদ্রাসা, বাচ্চা দুইটা, দুটোটাই পরে মাদ্রাসা, কারণ দুটোটাই খুঁজে আনছে কাটতে। আরেকজনের 4 জন মাই হয়েছে 5 জন, ফোলা হয় না। আল্লাহ একটা ফোলা যদি হয় এটা মাদ্রাসা পড়া ঠিক নেই। তো এখন গড় ফের করে দেখা গেছে এমন কোনো বাড়ি নাই মাদ্রাসার ছাত্র নাই। আল্লাহু আকবার। আরে আল্লাহর সাথে কেউ পারবো না তো ষড়যন্ত্র করে। এই যে দেশে ষড়যন্ত্র হয়েছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে আটোসাটো করার জন্য, আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় ও মাকারু মাকারাল্লাহ আল্লাহু খায়রুল। ষড়যন্ত্র করলে লাভ হবে না, আমি আল্লাহর কাছে চাবি দিমু না, তুই জানবা। এবার মাদ্রাসা আমলি পড়ানো হুজুরের দিকে, হুজুর নিয়ত করছিলাম ছেলেটা মাদ্রাসা পড়ামু, এবার না পড়াইলে চলবো নি। আপনারা কি কন? পিছের তারা দি কয় না? হ্যাঁ আমি কইছি না পড়াইলে চলবো, কইছেন কে রে এই সময়? কইছেন যেহেতু মাদ্রাসা আপনারা কিছু কইতেন না আমার লগে, কইছে যেহেতু মাদ্রাসা মান্নত করলে দিতে হইব। কেন জানেননি? হযরত ইমরানের স্ত্রী আল্লাহর কাছে কইছে, আল্লাহ ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি, আমার পেটের ভিতরে যে বাচ্চাটা আছে এটা আপনার লাগি আমি মান্নত করলাম, বাচ্চা হইলে আমি বাইতুল মুকাদ্দাসের সেবার জন্য দিয়ালাম। এরপরে জন্ম হয়েছে ফরসায় এটা মাই হয়েছে। এখন তো আর আগের মতন আল্ট্রাসাউন্ড আছিল না, আছে তো ওই যে রব্বি ইন্নী ওয়াদাতু উনসা, আল্লাহ আমি যে একটা মেয়ে জন্ম দিলাম এটা কেমন হইলো? সুবহানাল্লাহ। আল্লাহ জানেনি, জানেনি দেওয়ান লাগছে নি, বাইতুল মুকাদ্দাসের খেদমতে দেওয়া লাগছে নি। কারণ আপনি কি করবেন, যদি আপনি মান্নত করেন দেওয়া না হইলে কি হইব? এরপরে তার জ্বর উঠছে, শুনেন নিফিসের তারা জ্বর উঠছে, জ্বর উঠছে পর কিরি অ্যান্টিবায়োটিক খাওয়াইছে ভালো হয় না। আরে তারা যে নিয়ত করছিলাম মাদ্রাসা পড়াম, তারা যে স্কুলে দিছি এটা কোনো ভালো হয় না, তাড়াতাড়ি দৌড়াই হুজুর গেছে মাপসা হুজুর তারে মাদ্রাসাত নিয়ত করে স্কুলে দিছিলাম, তে অসুস্থ হয়েছে গিয়া কদিন পরে পরে তাড়াতাড়ি তারে মাদ্রাসা তাইনা দিছে। আল্লাহকে চাবি তো আমার কাছে। সুবহানাল্লাহ। সুতরাং ষড়যন্ত্রকারীরা সফল হবে না। আমার বন্ধুরা বলতেছিলাম সব কাজে সব ক্ষেত্রে ভয় করতে হবে কাকে? এহসান প্রতিষ্ঠিত করতে হবে। এই সমাজের মধ্যে একটু কিছু না হইলে মাইরালা দৈরালা ঘুষি দেই, কেন্দ্র দখল হল দখল মামলা দখল আছে না নাই? যদি কেউ এহসান, আল্লাহ রাব্বুল আলামিন এহসানের নির্দেশ দিয়েছেন, এহসান করলে মিথ্যা মামলা করা যাইবনি। পিছের তারা কন অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে নি, মিথ্যা মামলা দেওয়া যাবে নি। বলেন তো এই সমাজে মিথ্যা মামলা আছে না নাই? এই সমাজে হত্যা আছে না নাই? এই সমাজে সন্ত্রাস আছে না নাই? এই সমাজে সাদাবাজি আছে না নাই? এই সমাজে মাদক আছে না নাই? আমরা দেখতে পাচ্ছি এই সমাজটা দুর্নীতিতে, অবিচারে, জুলুমে, নির্যাতনে, বেহায়াপনা, বেলাল্লাপনা, এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে খারাপিতে সমাজটা ভরে গেছে। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে শোনা, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। এই সমাজের যদি দুর্নীতি দূর করতে চাও, হক প্রতিষ্ঠা করো, ইনসাফ প্রতিষ্ঠা করো। এই সমাজ থেকে যদি, এই সমাজে যদি ইনসাফ কায়েম করতে চাও, সুন্দর যদি সমাজটা চাও, তাইলে বৈষম্য দূর করতে হবে। ঠিক কিনা? তাই আমাদের বন্ধুরা আগামীতে সময় এসেছে এই সমাজে যারা দুর্নীতি করে তাদেরকে না করা। কথা কন না কেন? নাও দুর্নীতির পক্ষে না কেমনেরা? তাহলে দুর্নীতিকে না করতে হবে। রাজি আছেন? আমরা কেউ দুর্নীতি করো কেমন দুর্নীতিবাদ চাই না, ঠিক নেই? আমরা কোনো সাদাবাদ চাই না, আমরা এই সমাজে আর কোনো সন্ত্রাস চাই না, আমরা এই সমাজে আর যারা ব্যবসা করে ইয়াবা ব্যবসা, যারা ইন্ডিয়ান মাল আমদানি করে আমার দেশটাকে নষ্ট করে, যারা মাদকের ব্যবসা করে, আমরা আর এই মানুষ চাই না। কারণ ঠিক নেই, আমরা চাই সৎ মানুষ, আমরা চাই সঠিক মানুষ, যিনি হক প্রতিষ্ঠা করবেন, ইনসাফ প্রতিষ্ঠা করবেন, আল্লাহর জমিন আল্লাহর কোরআনের আইন কায়েম করবেন। ঠিক কিনা? এই কোরআনের আইন যদি বাস্তবায়িত হয়, বিশ্বাস করেন এই সমাজে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হলে অশান্তি,
অরাজকতা, দুর্নীতি সব দূর হয়ে ইনসাফ প্রতিষ্ঠিত হবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে যে নির্দেশটা দিচ্ছেন, ওয়াইতা ইদিল কুরবা, ওয়াইতা ইদিল কুরবা, সুবহানাল্লাহ বলেন। যারা আপনার নিকটাত্মীয় আছে তাদের হক, তাদের কি করবেন? হক আদায় করবেন। আপনারা বলেন তো, আমাদের দেশের বইনের হক মারে না দেয় না খায়? যদি অসহায় হয় তার হক দেয়নি না মাইরা খায়? আসেনি? তাহলে কি আছে আমরা সমাজে? নাই ইনসাফ, নাই সততা, নাই ন্যায় নীতি, নাই লোক কি হক, নাই এহসান, নাই কোনো ভালো ব্যবহার, নাই কোনো আচার অনুষ্ঠান, কি? অথচ আল্লাহ এটা নির্দেশ করছেন। তাহলে আত্মীয় আমাদের দেশে এখন যে জিনিসটা আমরা পাইলাম, নির্দেশ কয়টা বলছিলাম মনে আসেনি? কয়টা? 3টা। আদেশ হলো কয়টা? 3টা। আমার বন্ধুদের জন্য বলতে চাই, আদেশ যেগুলি আত্মীয়দের হক যে আছে, আত্মীয় স্বজনের হক যেটা আছে, এটাকে কি করতে হবে? তাদের হক তাদেরকে দিতে হবে। এজন্য আল্লাহর আদেশ হচ্ছে কয়টা বলছিলাম? 3টা। আর নিষেধ হচ্ছে কয়? ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। আল্লাহু আকবার বলেন। 3টা বিষয়ে তোমাদেরকে নিষেধ করি। 1 নাম্বার হচ্ছে অশ্লীলতা, নির্লজ্জতা। নাউজুবিল্লাহ। অশ্লীলতা আছে না নাই? এবার সবাই কইছেন না? অশ্লীলতা আছে না নাই? ও বন্ধু, আগে ফারার গ্রামে একটা টিভি ছিল, ঠিক নেই? এরপরে আইছে ফারার মধ্যে টিভি, এখন এরপরে আইছে ঘরে ঘরে টিভি, আছে না? ঘরে ঘরে টিভি, এরপরে হইছে রুমে রুমে টিভি। পোলার রুমেও টিভি, বাপের রুমেও টিভি, মেহমান খানায়ও মানে বানায় কইতে আছি তো সব রুমে আসেনি। এখন কি রুমে রুমে এখন হইলো পকেটে কয়টা? 2টা 3টা। আমি একদিন এক ড্রাইভার তারে চাইয়া দিহি, তার কাছে 4টা মোবাইল। আমি কি রে? আরো 2টা আছে ভাই, আরো 2টা কয় আইফোন আছে 3টা। আমি কি তো, তুই ড্রাইভারের চাকরি করবি কেমনি? আইফোনই তার 3টা। সত্যি? এবার বলেন তো দেখি, মোবাইল এটাতে হেডার যা, হেডাতে হেডার যা, হেডাতে হেডার যা, বল কি সঠিক? সারা রাত মোবাইল দেখে কেউ। এই অশ্লীলতা আজকে পকেটে পকেটে চলে গেছে। এই বেহায়াপনা আজকে ঘরে ঘরে আছে, ঠিক কিনা? এই কারণে আজকে বাংলাদেশে অনেক সংসার ভেঙে যাচ্ছে। এই বাংলাদেশে তালাকের হার অনেক বাড়ে নাই? শুধু তাই না, পরকীয়া এমন মহামারী আকার ধারণ করছে যে এখন দেখা গেছে প্রত্যেক পাড়ায় পাড়ায় পরকীয়া পাওয়া যায়, ঠিক নেই? এই কি দূর করা দরকার আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধুরা, ওয়ায়ানহা আনিল ফাহশা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জেনা, ব্যভিচার এবং এর যাবতীয় সয়লাভ রসদপত্র সব কিছু বাংলাদেশে এখন স্বভাব আছে বন্ধু। লাইসেন্স করা পতিতালয় আছে বাংলাদেশে, নাউজুবিল্লাহ বলবেন না? আর আল্লাহ নিষেধ করছে, আর লাইসেন্স করা পতিতালয় বাংলাদেশে আছে। এর চাইতে দুর্ভাগ্যজনক, এর চাইতে খারাপ আর আমাদের জন্য কিছু হইতে পারে? ও আমার দেশের আলেম ওলামারা, আজকে আলেম ওলামারা ঐক্যবদ্ধ হচ্ছে না। কিছু কিছু আলেম ওলামারা আজকে দ্বিমত পোষণ করছে। আপনারা কি চান? এই বাংলাদেশের বুকে কত বেহায়াপনা, বেলাল্লাপনা চলছে, এটার হিসাব নাই বন্ধু, ঠিক নেই? ও বন্ধু, বেপরদা বেহায়াপনার কথা কি বলবো? বিবাহ অনুষ্ঠানগুলিতে আমাদের আর যাওয়ার কোনো পরিবেশ আসেনি। গায়ে হলুদের নামে যে বেহায়াপনা বাংলাদেশে চলে, আল্লাহ, চিন্তা করি। অনেকেই বাবিরে না দেখলে তো বিয়ে হয় না।
দেখুন কি সোয়াব না গুনাহ, সুন্নত না ফরজ? না দেখুন ফরজ, ঠিক নি? আর আমার দেশের চলে না। বাইরে গেছে বিদেশ, বাবিরে আনতো ফাটাইছে গাড়ি দিয়ে। কারে? দেবরে ফাটাইছে, বাবি আনতো। এমন দুর্ঘটনা বাংলাদেশও আছে নেই? নাউজুবিল্লাহ বলবেন না? এই বাংলাদেশের বুকে এখন প্রকাশ্যে এই খারাপ কাজগুলি হচ্ছে। বিয়ের অনুষ্ঠান তো এখন হইলো, আর এখন আর কিনা বিয়ের অনুষ্ঠান নাই, এখন বিয়ের অনুষ্ঠানে সাজসজ্জা। ইদানিং গিয়ে দিই মরাবাই তো সাজসজ্জা। মরাবাড়ির খানা হয় না আপনার এলাকার? হ্যাঁ, সত্য করে বলেন, সে পর্দা থাকেনি? যেই বেদ পর্দা নাই, এই বেদ যদি মরাবাড়ির খানা খাওয়ান, আপনি ওই মরা মানুষটার জন্য জাহান্নামের ব্যবস্থা করলেন। নাউজুবিল্লাহ বলবেন না? যেই মৃত্যু ব্যক্তির 5 দিনা 7 দিনা 40 দিনা এগুলি তেমনি নাই, এরপরে যদি করে গিয়া দেখবেন এমুকে শাড়ি ফিন্দাইছে, অমুকে লাল নীল পইরা নিশান টিশান পইরা আইয়া মনে হয় যেন বিয়া বাড়ি ফেল, ঠিক নেই? এই বেহায়াপনার জন্য এই ঘর থেকে বাড়ি থেকে রহমত চলে যায়। আমার বন্ধুরা, আবার আফসোসের বিষয়, পরিতাপের বিষয়, বাংলাদেশের বুকে এটা কি হলো? এটা নব্য জাহিলিয়াতের চিহ্ন বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এ দুনিয়ার নারী জাতি তোমরা শোনো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা জাহিলি যুগের নারীরা যেমনি করে অঙ্গভঙ্গি করে সাজসজ্জা করে বের হয়েছে, তোমরা এভাবে বের হবে না। এজন্য আমার মালিক ঘোষণা করেছেন মুমিনদেরকে আলাদা করে, পুরুষদেরকে আলাদা করে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে বলছেন, ও পুরুষ জাতি, পরনারী থেকে তোমার চক্ষুকে নিম্নগামী করো, ঠিক নেই? কিন্তু বন্ধু, এত পরিমাণ নগ্নতা বেহায়াপনা কেমনে আপনি নিম্নগামী করবেন গো? চতুর্দিকেই তো বেপরদা। এজন্যই আমার বন্ধুরা বলতে চাই, এই বেহায়াপনা যদি দূর না হয়, এই বেলাল্লাপনা দূর না হলে এই সমাজ থেকে এই গজব দূর হবে না। এই সমাজের মধ্যে পরকিয়া এবং এই সমাজের মধ্যে বেহায়াপনা থেকেই যাবে, বেলাল্লাপনা থেকে যাবে। এই বেহায়াপনাকে যদি জাতিকে বাঁচাইতে হয়, ইসলামের দিকে, কোরআনের দিকে ফিরে আসতে হবে। বলেন ঠিক কিনা? যদি তা না করা যায়, এই সমাজের এই বেদি দূর করা যাবে না। এই এলমে দ্বীনের মাদ্রাসার ছাত্র যারা আছে, আমি তোমাদেরকে বলে যাই, বাবারা, তোমরা বড় হয়ে তোমাদের পরিবারের মধ্যে তোমরা সেই পর্দার বিধান কায়েম করবে। যদি তা না হবে, হ্যাঁ, আবার কেউ ভুল বুঝবেন না বন্ধু, নারীরাও কিন্তু পর্দায় থেকে ডাক্তার হইতে পারবে, কোরআন শিখতে পারবে, ইসলাম শিখতে পারবে, যে কোনো শিক্ষা তারা শিখতে পারবে। শর্ত হচ্ছে তারা তাদের আঙ্গিনায় তারা নিজেদের ইজ্জত আবরুর হেফাজত করে করবে, ঠিক কিনা বলেন? আপনারা জানেন পৃথিবী বিখ্যাত মুহাদ্দিসা যিনি ছিলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুবহানাল্লাহ বলেন, 2200-র উপরে হাদিস তিনি বর্ণনা করেছেন। ও আমার বন্ধুরা রে, একজন মহিয়সী নারী হয়ে তিনি যেই বয়সে বিধবা হয়েছেন, এই বয়সে আমার দেশের মেয়েরা মাত্র 7, 8, 9 পড়ে। সেই সময় তিনি পৃথিবী বিখ্যাত একজন মুহাদ্দিস হয়েছিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নারীদের জন্য পিছনের কোনো দরকার নাই, তাদের ব্যবস্থা আছে তাদের মতো করে। কিন্তু বেহায়াপনা চলবে না, বেলাল্লাপনা চলবে না। এই সমাজে জেনা ব্যভিচারের সয়লাভ করা চলবে না বন্ধু। এজন্য আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই না, ওয়াল মুনকার, মুনকার। এখন এই নির্লজ্জতা, দুষ্কৃতি, খারাপ কাজ, মন্দ কাজ, এগুলি কি? মুনকার কি? ফাহশা হইল জেনা, ব্যভিচার, এই জাতীয় যত কাজকর্ম আছে, পরকিয়া করা, বিবাহের আগে কি করা, প্রেরিত প্রেম আসেনি, এমন করে না, এই কাজ করা যাবে না। আর মুনকার হচ্ছে চুরি করা, মিথ্যা বলা, আসেনি? চুরি বাংলাদেশে আসেনি? মিথ্যা আসেনি? ফাঁকি আসেনি? আচ্ছা বলেন তো, আমরা দেশ যদি একটা, মনে করেন আপনারা মসজিদে একজন জুতা চোর ধরছেন,
কি পরিমাণ মাইডা চলবো ফিসের তারা কিছু কইবেন মার হ্যাঁ কিছু তো যেটি ধরনের আগে যেটি পড়বো কিল ঘষি লাঠি উষ্টা কি কম কম পড়বো হ্যাঁ অথচ একজন জুতা চুরি করলে 200 300 500 টাকার জুতা চুরি এই কোনি আর এই বাংলাদেশটারে ফুকুর চুরি করিয়া এই বাংলাদেশটারে শেষ করিয়া বিদেশে নিয়ে বেগম পাড়ায় বাড়ি বানাইছে হাজার হাজার কোটি টাকা এই বাংলাদেশ থেকে লুট করে নিয়ে গেছে তারারে সেলুট কি তারা না সেলুট তারা পায় নাই তারারে পুলিশ পাহারা দেয় নাই মানে আমরা কত বেইনসাফি মানুষ জুতা চুরে ধরে তৈলে বোঝা গেছে বিচার হলো গরিব মানুষের ধনী মানুষের টাকাওয়ালা মানুষের কোনো কি নাই বিচার আপনি দেখেন মানি সেকেন্ড গড নাউজুবিল্লাহ বলে টাকা নাকি হলো দ্বিতীয় খোদা টাকা হলো দ্বিতীয় আমার বন্ধুরা এখানে যদি মারামারি হয় এই গ্রামের কোন অঞ্চলে মারামারি হোক আমি চাই না যদি মারামারি হয় একটা যদি গরিব মানুষের ধনী মানুষ হয় বুঝলেন কথা ধনী মানুষ যে মারছে মোটরসাইকেল আসছে সে দৌড় দিয়ে গিয়া আমারা যে মারছে তো মারার কারণে কুবাকুবি কিলাকিলি করণে রক্ত পড়ছে না হের কফালে পড়ছে নেই এই রক্ত দেখাইয়া গিয়া সে মামলা করে এসে আর 10,000 টাকা ওইখানে উৎকুচ দিয়েছে এরপরে যে মাইর খাইছে এ ব্যান্ডেজ টেন্ডেজ কইরা কোনো রকমে রিক্সা দিয়া 1 ঘন্টা পরে গিয়ে উঠছে ওইটা কইতাছে ওসি সাহেব দেখেন এই দেখেন এসআই রে কইতাছে দেখেন আমারে মাইরা কি করছে আমার এই করছে আপনার নাম কি আমার নাম লাল মিয়া আপনার তো বিচারি কথা কয় না আপনারে কারণ কি আপনার নাম তার নামে মামলা দিয়ে গেছে না হ্যাঁ কথা কন না করে তোমারই তো বিচারি তুমি তো কি করছো আরে আমার এনে মারছো না মিশা কথা তুমি মারছো কারণ মামলা তোমার আগে হইয়া গেছি কে এগুলি কি বানানো কথা না সত্য তাহলে টাকা যার 1 ঘন্টা আগে গিয়া মামলা করে হে গোসল টোসল কইরা আইয়া ভাত খাইয়া ঠান্ডা মাথায় ঘুমাই লিছে আর হে থানাত গেছে পর তারে ধরছে তুমি তো হেরে মারছো আইছিল তো লাল মিয়া আইছিল তুমি আইছো সুন্দর আলী আইছিল তুমি লাল মিয়া নাকি মারছো এবার তারে ধরে তাহলে বোঝা গেছে জোর যার ঠিক নেই এই যে ওজনে কম দেওয়া হয় খারাপ কাজ করা হয় চুরি করা হয় ডাকাতি করা হয় সন্ত্রাসী করা হয় সাদাবাজি এগুলি সব মুনকারের অন্তর্ভুক্ত নাউজুবিল্লাহ বলবেন না এটি নিষেধ করছেন কে কথা বলে না কে আচ্ছা বলেন তো সত্য করে বলবেন কয়জন ইমাম সাহেবের হুজুরের কাছে এই ব্যাপারে কথা শুনছে ইদানিং কিছু কয় ইদানিং কিছু কি কোনোদিন শুনছেন সাদাবাজ সন্ত্রাস সুদখুর ঘুষখুর এগুলির বিরুদ্ধে কথা কইলে দেখা গেছে পরের সপ্তাহে খতিব সাহেবের চাকরি নাই আমার বাবাজিরা বন্ধুরা যেটা বলতে চাই আমরা বড় গভীর দুঃখের সহিত আমরা দেখতে পাচ্ছি যে বন্ধু আমরা গভীর দুঃখের সহিত বলতে চাই এই সমাজের ব্যবস্থা হচ্ছে এমন খতিব সাহেব হুজুর ওয়াজ করতে আছে কয় যারা সুদ খায় সুদের সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সাথে যুদ্ধ করা আর যারা সুদ খায় সবচেয়ে নিম্নমানের গুনাহ হচ্ছে নিজের মায়ের সাথে বিবাহ করার পরে যে খারাপ কাজ মানে যেই কাজ করে বৈধ মনে করে সেই কাজ করা নাউজুবিল্লাহ এই কথা বললে তখন চাইছে তো খতিব সাহেব হুজুররা যখন ওয়াজ করে যেমন আমি হুজুরের দিকে কতক্ষণ চাই এদিকে চাই এদিকে চাই চাচা ঘুমায় নাকি চাচ্ছে না হালকা পাতলা আও না আপনি ভুল দেখছেন তো ওনার দিকে চাইতে আসি হারার দিকে চাইতে আসি চাচা কয় কিরে খতিব সাহেব হুজুরে জানে কেমনে আমি সুদ খাই খতিব সাহেব হুজুরে কেমনে জানলো আমি সুদ খাই কেউ আমি কি জানি তা আমি ওনার দিক চাইছি উনি মনে বুঝছে আমি যে ওই যার মনে যা ফালদা ওঠে তা তো কইতেছে আমি যে সুদ খাই হুজুরে জানলো কেমনি সভাপতিকে ধরছে সভাপতি সাহেব এই হুজুর আর আগামী জমা থাকতে পারতো না কারণ কি আমি
যে সুদ খাই, হুজুরে কইল কি না তোমার এই কথা তো কেউ কইছে না। কয় তাহলে হুজুরে আমার দিকে চাই কেড়ে বারবার, তাহলে অবশ্যই হুজুরে কেউ, তাহলে কইছে হুজুর তাহলে থাক ঠিক আছে হুজুরে বইলা দেবো আর সুদের ওয়াজ যেন না করে। এবার তাহলে হুজুরে বইলা দিছে, এরপরে এবার হুজুরে চিন্তা করছে তাহলে এবার ঘুষের বিরুদ্ধে ওয়াজ করো, গ্রাম অঞ্চল তো আর কি নাই। আর উনি আইলে আসে দিকেন কাইলে কে নিচে বন্ধ ভদ্রতা না বসেন, একজন আলেম মানুষ চেহারা বইব, এটা তো শুক্রিয়া। কি কন সুবহানাল্লাহ বলেন না, বলেন আলহামদুলিল্লাহ। এখন ঘুষের ওয়াজ করছে পর সেক্রেটারি দিয়ে গেছে সেইটা, এখন কইতে আছে সভাপতির কিও হুজুরে জানলো কেমনি, আমি যে ঘুষ খাই হুজুরে জানলো কেমনি, এই হুজুরের চাকরি যদি হয় আমার বন্ধুরা এখন বলতে চাই এই সমাজের মধ্যে দুর্নীতি আছে না নাই, ঘুষ আছে না নাই, সুদ আছে না নাই, মিথ্যা আছে না নাই, বেপরদা আছে না নাই। তবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে দুনিয়ার বুকে যত রকমের মন্দ কাজ আছে, খারাপ কাজ আছে, যাবতীয় গর্হিত কাজ থেকে কি করলাম আমি তোমাদেরকে নিষেধ করলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার বন্ধুরা রে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হচ্ছে এই সমাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান হচ্ছে কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তোমরা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান, পৃথিবীর যত উম্মাহ এসেছে সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত হলো তোমরা। সুবহানাল্লাহ। এর মধ্যে মূল কারণ তোমাদের কাজ হচ্ছে মানুষকে সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজ থেকে মানুষকে ফিরে আনবা। সুবহানাল্লাহ বলবেন না আমার বন্ধুরা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে যে কথাটা বলতেছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে শুধু তাই নয়, আল্লাহ বলেন ওয়াল বাগি, ওয়াল বাগি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই সমাজের মধ্যে অত্যাচার বাড়াবাড়ি যারা করে তাও নিষেধ করা হয়েছে। এই সমাজে অত্যাচার আছে না নাই, বাড়াবাড়ি আছে না নাই, জুলুম আছে না নাই, টেন্ডারবাজি আছে না নাই, আছে না আছে নেই? আল্লাহ রাব্বুল আলামিন এইগুলিকে নিষেধ করেছেন। সীমালঙ্ঘন করা, বাড়াবাড়ি করা, আমার দেশে জোর করে অন্যের জমি দখল করা আছে না নাই? ও বন্ধু, এই দেশে জোর করে কেন্দ্র দখল করে হল দখল করা আছে না নাই? এই কথা নিষেধ করছেন কে? আমরা বলতে চাই বাংলাদেশের বুকে যেন আর কোনো মানুষ আগামী দিনে দিনের ভোট রাইতো দিত না পারে, আপনারা তাদেরকে পাহারা দিবেন, রাজি আছেন নি? আর যেন কেউ দুষ্কৃতি করে কেন্দ্র দখল করতে না পারে, আমার ভোট আমি দেব যাকে ইচ্ছা। আমাদের মধ্যে কিন্তু একটা নির্দেশ আছে, আপনারা রাজনীতি করলে করতে পারেন। আমরা খতিব চিঠি দিছে, আমি প্রিন্সিপাল হিসেবে এক চিঠি, ওই দিন দিয়ে যে খতিবদের এক চিঠি দিছে কি হাবুটে আপনাদের কি করার জন্য, সাপোর্ট দেওয়ার জন্য। যদি হাবুটে সরকারের নির্দেশ, এটা খতিবদেরকেও বলছে, আমাদের প্রিন্সিপালদেরকেও বলছে, এবং প্রতিষ্ঠান প্রধানদের জন্য আমাদের জরুরি করছে আমরা সকল ছাত্র ছাত্রীর অভিভাবকদেরকে ডাইকা হাবুট দেওয়ার জন্য বলে দেওয়া। আপনাদেরকেও বলতে চাই, যদি হাতে ভোট দেন আগামী দিনে ইনসাফ কায়েম হবে, ঠিক নেই? আর যদি নাতে ভোট দেন এই বাংলাদেশ আবার আধিপত্যবাদের উপরে চলে যাবে। তাহলে কি হাতে না নাতে? হাতে না নাতে? তবে আরো একটা আশ্চর্য হবেন, বাংলাদেশের সকল রাজনৈতিক দল, এক দুইটা ফিসের দরজার ছাড়া একবারে সবচেয়ে বড় রাজনীতি দলগুলা সকলে একমত হয়েছে এই দেশে আর কোনো ভারতীয় আধিপত্যবাদ সাম্রাজ্যবাদ আর মেনে নেওয়া হবে না। আমরা ঐক্যবদ্ধ হয়ে এদেশের জুলুম নিপীড়নকে আমরা সকলে মিলে প্রতিরোধ করতে চাই, ঠিক কিনা বলেন? তাই আগামী দিনে যদি সত্যিকার অর্থে একটা সুন্দর বাংলাদেশ
বৈষম্যপূর্ণ একটা বাংলাদেশ, মুক্ত একটা বাংলাদেশ, দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ করতে চাই। আমরা সকলে মিলে যত রকমের খারাপই আছে, মন্দ কাজ আছে, সকলে একসাথে মিলে প্রতিরোধ করতে চাই। আর যেন কোনো বাংলাদেশের বুকে নব্য কোনো জালেমের, কোনো ফেরাউনের আগমন যেন না হয়। আমরা সকলে মিলে এক থাকবো। আপনারা কি এই বিষয়ে প্রস্তুত আছেন? কে কে হাত তুলে দেখেন আমাদেরকে। আসেন, আদেশ কয়টা বলছি? আদেশ 3টা, নিষেধ। প্রত্যেক ইমাম সাহেব প্রতিদিন, খতিব সাহেব এই কথা বলে খুতবা শেষ করেন। আমরাও আমি আজকে আপনাদের কাছে এই মেসেজ দিয়ে দিলাম, সূরা নাহলের যে 90 নম্বর আয়াতের সেই মেসেজ। আসেন 3টা আদেশ পালন করি, 3টা নিষেধ আমরা পালন করি, আমাদের নিজেদেরকে খাঁটি মুসলিম বানায়া এদেশের বুকে আমরা শান্তি শৃঙ্খলা কায়েম করে আগামী মাহে রমাদান যেটা আমাদের সামনে আসতেছে, গুনাহ মাফের মাস, জীবনের গুনাহ ক্ষমা করার মাস, সৌভাগ্যের মাস, প্রসূতির মাস, আমাদের সব কিছুর যেই আমাদের ভাগ্য পরিবর্তনের মাস রমাদান, এই মাসে যেন আল্লাহ ঢুকিয়ে দেয়। বলেন আমিন। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সবাই কি আপনারা আছেন? নারে তাকবীর। ইনকিলাব, 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 ইনকিলাব। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।